এই অঙ্কটি এক্স ধরে বেশিরভাগ ছেলে মেয়ে সময় বেশি লাগিয়ে ফেলে। তো অঙ্কটিতে কি আছে না 95 টাকা এমনভাবে ভাগ করতে হবে যাতে এ যত পাবে বি তার 3 গুণ বেশি পাবে, আবার এ এবং বি মিলে যত পাবে সি তাদের থেকে 25 টাকা কম পাবে। এখানে এ এবং সি মিলে কত টাকা পাবে? আমরা কোনখান থেকে ভাববো না, এই যে 25 টাকা কম, এই 25 টাকা কম পাবে কে পাবে না সি। সি কাদের থেকে কম পাবে না এ এবং বি মিলে যত টাকা পাবে। তাহলে এ এবং বি মিলে যেটা পাবে, এই 25 টাকা যদি কম না পায় তাহলে হচ্ছে যে এ বি মিলে যেটা পাবে সি ততটা একাই পাবে। তাহলে যদি এইখানে 95 টাকা টোটাল টাকাটা বলছে, আর এই 25 টাকা যদি কম না হয়, 25 টাকা কম যদি না হয় তাহলে টাকাটার পরিমাণ কত হয়ে যাবে না 25 টাকা, 25 টাকা সি এর প্রাপ্য। 25 টাকা কম না হলে সি এর প্রাপ্য 25 টাকা কম না হলে মোট টাকা হতো, মোট টাকা হতো, মোট টাকা হতো 95 সাথে 25 যোগ হয়ে যেত, 95 যোগ 25 সমান হচ্ছে 120 টাকা। তো এই 120 টাকাকে কিভাবে ভাগ হতো 120টা না এ এবং বি মিলে যত টাকা পাবে, সি কম না হলে সিও একাই যতটা পাবে। তো তাহলে এটা যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে এ বি এর ভাগ একটা ভাগ আর সি এর ভাগ একটা ভাগ, সি তার থেকে 25 টাকা কম পাবে। তাহলে 120 ভাগ হচ্ছে 2 সমান হচ্ছে 60 টাকা এ এবং বি মিলে পায়, এ এবং বি মিলে পায়। ষাট টাকা এ বি মিলে পাচ্ছে। আর এই 60 মাইনাস 25, এই 25 টাকা কম সমান হচ্ছে 35 টাকা সি একা পায়। পায়গুলো পাবে হবে, পায়গুলো পাবে হবে। তো এবারে এইটা আবার ভাগ করতে হবে, এ এবং বি এর মধ্যে আছে, তাহলে আমার এটা 1 গুণ আর 3 গুণ, যত টাকা পাবে তার 3 গুণ বেশি পাবে। তাহলে এ যদি এটা 4 গুণ আছে, এবারে 4 গুণ সমান হচ্ছে 60 টাকা। 1 গুণ সমান কত না 60/4 সমান 15 টাকা। তাহলে এ হচ্ছে 1 গুণ, এ যদি 1 গুণ হয় তাহলে 1 গুণ সমান 15, তাহলে এর এ একা পায় সমান 15 টাকা। এবারে এর টাকা আর সি এর টাকা মিলে, এ এবং সি মিলে কত টাকা পায়, তাহলে এ যদি 15 পায়, এর 15 আর সি এর হচ্ছে 35 সমান কত না 50 টাকা। রাইট অ্যান্সার সি।